হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কাঁকরোলের একটা দারুণ ইউনিক রেসিপি। এখন তো কাঁকরোলের সিজন, তাই সকলের বাড়িতে প্রায় দিনই কাঁকরোলের রেসিপি হতেই আছে। তাই কোনো এক নিরামিষ দিনের মতোই বানিয়ে ফেললাম কাঁকরোলের রেসিপি। আমি এখানে 500 গ্রাম কাঁকরোল নিয়েছি, দুটো বড় সাইজের আলু নিয়েছি, কতগুলো কাঁচা লঙ্কা, টমেটো ও সরষে, এইসব দিয়েই বানিয়ে ফেলবো কাঁকরোলের নিরামিষ রেসিপিটি। কাঁকরোলের এই রেসিপিটি গরম ভাত ও রুটির সঙ্গে খেতে লাগে দারুণ, কিন্তু খুবই সাধারণ একটি রান্না। এইভাবে আমার মতো একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। কাঁকরোলগুলো আমি লম্বা লম্বা 4 টুকরো করে কেটে নিচ্ছি। কাঁকরোলগুলো একেবারেই কচি, তাই ভিতরের দানা শাঁস কিছুই ফেলবো না। দেখো, সবগুলো কাঁকরোল আমার কাটা হয়ে গেছে। এবার দুটো বড় সাইজের আলু আমি ঠিক এরকমই বড় বড় মোটা মোটা টুকরো করে কেটে নেব। আলু ও কাঁকরোল সব কিছুই কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সির জারে মশলাটা রেডি করে নেব। কাঁচা লঙ্কা ও সরষেটা পেস্ট করে নেব। এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। কাঁকরোলগুলো 5 মিনিট মতো তেলে ভেজে নেব। দেখো, কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকা খুলে আবারও কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে চেড়ে দেব। কাঁকরোলগুলো লাল লাল করে ভেজে নেব, আর লাল লাল ভাজা হতে হতে ততক্ষণে কাঁকরোলগুলো প্রায় সিদ্ধও হয়ে যাবে। দেখো, আবারও নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখো, কাঁকরোলের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, আর কাঁকরোলগুলো সিদ্ধও হয়ে গেছে, বেশ লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এবার তেল থেকে কাঁকরোলগুলো তুলে নেব। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট ও শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিও। সঙ্গে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দিও, তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর অনেকটাই আমার আগিয়ে গেছে। তোমরা দেখলে কাঁকরোল ভাজার তেলের মধ্যেই সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে আলুগুলো আমি ভেজে নিলাম। এখন ওই আলু ভাজার মধ্যে একটা বড় সাইজের টমেটো আমি কেটে রাখছিলাম, টমেটোটা দিয়ে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা খুললাম। দেখো, আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্নাটা করে নিচ্ছি। এতে টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে নেব। আমি সবসময় বলি তোমাদের, ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। আমি ঝালটা খেতে বেশি ভালোবাসি, তাই কাঁচা লঙ্কাও দিয়েছি সর্ষে বাটার সঙ্গে, আর লঙ্কার গুঁড়োও দিলাম। দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। তবে বন্ধুরা, আজকের এই আমার কাঁকরোলের রেসিপি যে সকল বন্ধুরা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও হাত চেটেপুটে খাবে, আর যে সকল বন্ধুরা কাঁকরোল পছন্দ করে তারাও হাত চেটেপুটে খাবে। দেখো, মশলা প্রায় কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এই সময় ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। দেখো, মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় জলটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, ঝোলটা ঠিক তোমরা যতটা পছন্দ করো ঠিক তেমনটাই দিও। তবে আমার এই কাঁকরোলের নিরামিষ রেসিপিটা একেবারে ঝোল হবে না, মাখো মাখো টাইপের নামিয়ে নেব। আর এই কাঁকরোলের রেসিপিটা রুটি কিংবা ভাত দুটোতেই কিন্তু খেতে লাগে খুবই অসাধারণ। অবশ্যই বন্ধুরা, একদিন এইভাবে কাঁকরোলের রেসিপি বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো, আলুও সিদ্ধ হয়ে গেছে, কাঁকরোলও সিদ্ধ হয়ে গেছে।
মোটামুটি আমার রেসিপি কমপ্লিট। এবার নামানোর আগে একটু চিনি ও একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নেব। চিনিটা দিলে কি হয়, স্বাদের ব্যালেন্সটা হয় দারুণ। এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার একটি সার্ভিং বলে সার্ভ করে নিলাম। এখন দেখো কত সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর কালার ও ফ্লেভার, কি লোভনীয় না দেখতে লাগছে। আশা করি এইভাবে রান্না করলে বাচ্চা বড় সকলেরই হবে প্রিয়। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছো অথচ এখনও পর্যন্ত একটা লাইক কিংবা সাবস্ক্রাইব করনি, তাদের কাছে একটা অনুরোধ, আমার এই নতুন চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আগে নিয়ে যাওয়ার একটি অনুরোধ রইল। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইব পাওয়ার খুশিতে ভিডিও বানানোর ইচ্ছাটা আরোই বেড়ে যায়। তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নেক্সট আবারও কোনো এক রেসিপিতে। এখন সকলকে টাটা, বাই বাই।